fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আলোচনা করছি 84। উই আর এগার, আমরা হয় উৎসুক। উই আর এগার, আমরা হয় উৎসুক। এই যে শব্দ আছে না এগার, এরপরে সবসময় টু বসে। উই আর এগার টু নো, আমরা জানতে আগ্রহী বা উৎসুক। হোয়াট দ্য গ্রেট মাইন্ডস, এই যে গ্রেট মাইন্ডস, মহান মন নয়, মহান মানুষ, বিশ্ববিখ্যাত মনীষী। হোয়াট দ্য গ্রেট মাইন্ডস অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের, অ্যান্ড অল টাইমস, সমস্ত সময়ের এবং সমস্ত দেশের যে সমস্ত বিখ্যাত মনীষীরা কী ভাবতেন এবং কী করতেন সেটা আমরা জানতে আগ্রহী। টু কেন বসলো? এগারের পর টু বসে, আবার নো আছে, নো এর আগে টু বসে, কারণ নো তো ভার্ব ফর্ম, তার আগে টু বসবে। দ্য গ্রেট মাইন্ডস, এখানে মাইন্ডসটা পুরালে করা আছে এবং একটা গ্রেট মাইন্ডস মানে বিখ্যাত ব্যক্তি নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই দা বসলো। এবার কি অফ বসলো কেন? সমস্ত দেশের, সময়ের, একটা র যোগ আছে, কোনো একটা মালিকানা বোঝাচ্ছে, তাই অফ বসে গেল। ওকে, নেক্সট 85। দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ অ্যাক্টস অ্যাজ ড্যাশ সোর্স, অ্যাক্টস অ্যাজ এ সোর্স। নোবেল প্রাইজ একটা উৎস হিসাবে কাজ করে। অ্যাক্টস অ্যাজ এ সোর্স, এই যে সোর্সটা এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তাই তার আগে এ বসে। এ সোর্স কেন? একটা উৎস তো, তাই এ সোর্স বসে গেল। অ্যাক্টস অ্যাজ এ সোর্স, কিসের উৎস? অফ ইন্সপিরেশন, উৎসাহের বা অনুপ্রেরণার উৎস, অনুপ্রেরণার র, তাই অফ ইন্সপিরেশন। সোর্সের পর সবসময় অফ বসে। হ্যাঁ, সোর্সের উৎস হিসাবে পরিচিত। ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন, আজকের যুগের ইয়াং জেনারেশনদের কাছে নোবেল প্রাইজটা একটা অনুপ্রেরণা উৎস হিসেবে পরিচিত। হু অ্যাসপায়ার, যারা আকাঙ্ক্ষা করে টু এক্সেলেন্স, তারাও সর্বশ্রেষ্ঠ কিছু কাজ করবে। এই যে অ্যাসপায়ার আছে না, অ্যাসপায়ারের পর সবসময় টু বসে, কেন বলো তো? টু অ্যাসপায়ার টু সামথিং, মানে কিছু আশা করে। টু অ্যাসপায়ার টু সামথিং, SOMETHING। টু অ্যাসপায়ার টু সামথিং মানে কোনো কিছু একটা আশা করে, তাই টু এর পর অ্যাসপায়ার বসে, অ্যাসপায়ারের পর টু বসে।